আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মাহে রমজান উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শিরপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা স্থাপিত 2020 খ্রিস্টাব্দ থেকে আমরা আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা চম দিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের এই সংস্থা থেকে আমরা বিনামূল্যে কিছু ত্রাণ বিতরণ করে থাকি। শুধু অসহায় গরিব দুঃখী এদের পাশে না, আসলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব জায়গাতে যে সমস্যা সম্মুখীন হয় আমরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের এই সংস্থা থেকে আমরা সাহায্য করে থাকি। আজকেও ব্যতিক্রম না, আজকে আমরা উপস্থিত হয়েছি শ্রীপুর কুঠিবাড়ি বাজার। এখানে কিছু আজকে ঈদের সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, আমার সামনে অনেক কিছু সামগ্রী রয়েছে, তেল রয়েছে, চিনি রয়েছে, লাচ্ছা রয়েছে এবং বিরিয়ানির চাল রয়েছে। তো আজকে এগুলো আমরা কিছু অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে এগুলো আমরা দিয়ে থাকবো। তো দর্শক, আপনাদের কাছে একটু হচ্ছে আমাদের হচ্ছে আবেদন, সেটি হচ্ছে যে এই যে এগুলো বিনামূল্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে এগুলো ত্রাণ বিতরণ করে থাকি। যদি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইসলামিক ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবে। দর্শক, আর দেরি না করে আমরা এবারে বিতরণের কাজ শুরু করতে যাচ্ছি। তো অবশ্যই ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এটি আমাদের অফিস। এখান থেকে যত মালামাল রয়েছে আমরা যেখান থেকে বিতরণ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু মালামাল পর্যাপ্ত পরিমাণে আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের লিস্ট অনুযায়ী আমরা এগুলো মানে বরাদ্দ রেখেছি। আজকের সহযোগিতায় রয়েছেন অনেক শ্রদ্ধেয় চাচা, বড় ভাই, এবং তারা আসলে গরিব দুঃখীর মাঝে একটু সাহায্য করে থাকবেন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। চাচা ভালো আছেন? আছি সোনা স্যাংলিয়া সোনা ছেলে পেলে নাই? ছেড়ে থাকাই নাই। দেখাশোনা করেন না সোনা বাড়ি কোথায় বাবা? বাড়ি রাম গিয়া সোনা রামগীর, তাই না? জি বাবা। কিভাবে চলেন চাচা? এখন কিভাবে এখন ওই কর্ম করে এক না ধরো যে বকি টুকি বসে উড়ে উড়ে করে খুব কষ্ট হয় চাচা। কষ্ট মানে আগে সব বসে থাকার পর দিনে কি এর আগে কি পেয়েছেন আমাদের হ্যাঁ পাচ্ছি বাপু, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দেওয়া এক বছর অন্তর দিতে আল্লাহ ভালো করুক, আল্লাহ সুখে শান্তিতে রাখুক, আল্লাহ দেওয়ার মতন বছর অন্তর চোখে দোয়া করবেন চাচা? দোয়া তো আমি সব সময় তো চাচা, আমাদের সংস্থায় আমরা কাজ করি, আর হ্যাঁ। যিনি বিদেশ থেকে হ্যাঁ। এটা এনে দিচ্ছেন, আমাদের সময় তো অনেক হ্যাঁ। লোক আছে, সবাই তো আর দিতে পারে না, তাই না? না না বাপু, আজকে ঈদের দিন, হ্যাঁ, আজকে কত মানুষ কত মানুষ হাজারি করছে, হ্যাঁ। কিন্তু দেওয়ার মতো মানুষ নেই, না তাই না? বাবা। তো সুপ্রিয় দর্শক, চাচার ছেলে পেলে আছে কিন্তু ছেলে পেলে থেকেই নাই, হ্যাঁ। তাহলে তার কত কষ্ট, এই অসহায় বয়সে তার কত কষ্ট করে তার জীবন যাপন চালায়, তার কিছু ছাগল আছে সেগুলো চালায়। হ্যাঁ। তো চাচা, আমাদের সংসার জন্য দোয়া করবে। হ্যাঁ দোয়া আমি সব সময় করি যে আল্লাহ বছর যাতে অন্তর আমরা আল্লাহ তো দান আজীবন, করুন। হ্যাঁ মানে যতদিন আমরা আমিত হ্যাঁ। থাকবো এবং আমাদের প্রজন্ম যেগুলো আসবে হ্যাঁ। তারা যেন এই কাজ করতে পারে, হ্যাঁ তাদের শোনা। জন্য দোয়া করবেন, হ্যাঁ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসার জন্য দোয়া করবেন, যাতে আমরা বেশি বেশি হ্যাঁ, কাজ দিবার করতে পারি, হ্যাঁ, ইসলামী লাইনে থাকতে পারি। হ্যাঁ। দোয়া করবেন এবং আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন। নামাজ তো পড়ি শোনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি বাবা। যাক আলহামদুলিল্লাহ। ঈদের বাজার কিছু করছেন? ঈদের বাজার এই আশা বসে আছি, আবার খানিক করাও লাগবে। হ্যাঁ, মিথ্যা বলবো কিছু? করেননি, তাই না? হ্যাঁ, তো এখন কি করে চলে সংসার? আল্লাহ চালাই। ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে দুটা ছেলে একটা মেয়ে। আপনি এখন ভিন্ন না একটি আছেন? ভিনই আছে। ভিন্ন আছে, হ্যাঁ। চাচি বেশি আছে, তাই না? হ্যাঁ। তো এখন সংসার কিভাবে চলে? আল্লাহ চালাই, নিজে আল্লাহ একটু কি কাজ করেন? বরবান্তা কাজটা একটু করি। যাক মাশাআল্লাহ, মুরব্বী বয়সেও বড় কাজ করতে পারেন। যা আর কি করবেন, না করে বসে থেকে কি খাবো খ? ঠিক আছে, করতে হবে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, চাচা আমরা সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। সামান্য বলতে এই পৃথিবীতে আমাদের টাকা পয়সার যে আবির্ভাব, যে টাকা পয়সা মানুষের অনেক হয়ে গেছে, কিন্তু কেউ তো
দেয় না, কিন্তু দেওয়ার মতো তো লোক না। পরেও যদি আমাদের এই সংস্থা থেকে কিছু দান করে থাকি বা সহায়তা করে থাকি, আবার জানাবো, আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাক শুকর গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সালাম। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে? আছে বাবা, ছেলে পেলে আছে না? আছে। কয়টা ছেলে কয়টা মেয়ে? 4টা ছেলে 2টা মেয়ে। দুইটা মিলে, তাহলে তো অনেক বড় পরিবার। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, 4টা মেয়ে, 4টা না 2টা মেয়ে। 2টা মেয়ে 4টা ছেলে। হ্যাঁ, তো কি করেন এখন? আমি কি করবো, কাজ কাম করে বানে ঘুম চলে। কাজ করতে পারেন না? না বহু পর বন্ধে আমরা কাজ করি। সুপ্রিয় দর্শক, চাচা কিন্তু আমাদের একবার পরিচিত মুখ, শ্রীপুর বাঙ্গালপাড়াতে বাড়ি। তো কাজকর্ম ঠিক মতো করতে পারেন না, চলে আর কি সংসার, আল্লাহ চালায়, আল্লাহ এভাবেই চালায়। চলে, আল্লাহ যাতে আমরা আজীবন আমৃত্যু পর্যন্ত এই দানের হাতটা অব্যাহত রাখতে পারি এবং এভাবে ভালো ভালো কাজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, বিভিন্ন জায়গায় গরিব দুঃখী মাঝে যেন দান বিতরণ করতে পারি, সেজন্য আমাদেরকে যেন দোয়া করবেন। বিসমিল্লাহির ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভালো আছেন? আছি, বাড়ির দিকে সবাই ভালো আছে? সবই ভালো আছে বাবা। ছেলে মেয়ের কি অবস্থা? ছেলে মেয়ের অবস্থা ভালোই। ভালো, তাই না? হ্যাঁ, তো আপনি এখন কি অবস্থা, কিভাবে চলছে সংসার? বলছে কাম টাম করে বললে লাভ করছি যে ঈদ উল ফিতর প্রায় শেষের পথে, হুম, তো আমরা কিছু উপহার নিয়ে আসি আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা থেকে, আচ্ছা এর জন্য উপস্থিত হয়েছে আজকে। তো আমরা কিছু করতে পারি চাচা, সামান্য কিছু নিয়ে আসছি আচ্ছা। আপনাদের সামনে, আপনাকে দেওয়ার জন্য আর কি, আপনাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, চাচা কিন্তু বাঙ্গালপাড়া 2 নম্বর ওয়ার্ডে অবস্থান করে। চাচা খুব কষ্ট করে সংসার চালায়, যা হোক চলায়, ঠিক আছে, কাজ তো করতেই হবে, আমাকেও করতে হবে, তাদেরকেও করতে হবে। এর মাঝখানে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাদের হয়তো একটু কষ্ট কম হবে। এর জন্য আমরা শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছু উপহার নিয়ে আসছি আপনাদের সামনে। এই উপহারটা নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো আছে। এখন কি করেন? এখন আর কি করবো, এখন ওই বাড়ির সংসার করি। ছেলে একটা? ছেলে একটা। তো চলে, ভালোই চলেন, তাই না? চলে, এখন চলে। তো মনে করেন আমরা তো কিছু ঈদের বাজার করেছেন, ওই সামান্য কিছু করি। করেছি, তাই না? তো আমরা তেমন কিছু করতে পারিনি, যেহেতু আমাদের অনেক প্রোগ্রাম থাকে আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণের। বিভিন্ন জায়গায় আমরা টিউবওয়েল বাধায় দিই, টিউবওয়েল দিয়ে থাকি, মসজিদ মাদ্রাসায় আমরা স্পিকার দিয়ে থাকি এবং আমগে দেখ আমার ছোট ভাই উপহার দিছে, খাইন সবাই মিলে, হ্যাঁ? দোয়া করেন দোয়া করি তো বাবা। ইনশাআল্লাহ। তারপরে যা কিছু আছে অবশ্যই পাবেন, আরো কিছু চাল ডাল যাই দেয় পাবেন, অবশ্যই পাবেন পাই তো। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ধরেন, দোয়া করেন একটু উপহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ। কি করেন এখন? ওই কাম কাজ করি, তো সংসার কেমন চলে? চলে এখন কোন হালে। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে একটা। মেয়ে একটা, তাই না? হুম। তো ঈদের কিছু বাজার করেছেন? না করেননি আর কি, তাই না? করবো আর কি। হুম। তো আমরা কিছু সামান্য উপহার নিয়েছি, কেমন লাগছে? ভালো, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ভালো। তো আমাদের কিছু উপহার আছে এবং আমাদের শ্রীপুর প্রবাসী সংস্থা থেকে এটা আমরা দিচ্ছি, দিয়ে থাকি, এর আগেও দিয়েছি। আর মাহে রমজান উপলক্ষে কিন্তু আজকে নতুন একটা ভিডিও করার জন্য আমরা এটা নিয়ে আসছি আর কি। আচ্ছা, এটা নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই কেমন আছেন? ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাল্লাহ ভালোই আছে। বাড়িতে কি অবস্থা এখন? বাড়ির অবস্থা আল্লাহ রহমে এখন বর্তমানে ভালোই আছে, ভালো আছে। খারাপ নয়, চলে আর কি, তাই না? চলে আর কি। তো আমরা কিন্তু উপস্থিত হয়েছি আজকে মাহে রমজান উপলক্ষে ঈদ উল ফিতরের জন্য কিছু উপহার নিয়ে আসছি আপনাদের সামনে, সামান্য উপহার। সেই উপহারটা আমরা দিব, আপনার কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে, তাই না? তো ঈদের বাজার তো করেছেন না করেননি? করেনি, করা লাগবে এখন। করা লাগবে। তো আমরা সামান্য কিছু উপহার নিয়ে আসছি আপনার জন্য, খুশি হয়ে গ্রহণ করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই খাতে অবস্থান করতেছে, মানে যারা দান করতেছেন তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আমি এই রাজশাহী 6 মাস ধরে থাকি, অপারেশন করেছি, করে আছি। তাই না? অসুস্থ তাই দেখেন, আচ্ছা, অসুস্থতা তো অনেক অসুস্থ। আমি অসুস্থ, আমি বেশি কথা বলতে পারি না, লাড়ি কাটিছি। তো এখন কিভাবে সংসার চলে? সংসার বেটা আছে একটা, সংসার চলছে বেটাই, তাই না? এখন চলে। বাড়ি কোথায় আপনি? দাউদপুর 3 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে। জি, তাহলে কষ্ট করে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। করে চলাফেরা করতেছি। তো এত সমস্যা আমাদেরকে জানাইছেন এর আগে? না জানাইছি তো, এই জন্য তো আসছি আপনাদের কাছে। তো আমাদেরকে আগে যদি জানাতেন তাহলে হয়তো আমরা কি হেল্প আরেকবার চাল লিয়ে গেছিলাম, আর লিয়ে যাচ্ছি তো, আমি এখানে আসি। পান্তা আগে আগে হ্যাঁ, পাইছেন? আগেও পাইছি, এখনো পাচ্ছি। যাই। আচ্ছা, তো আমরা আজকে কিন্তু একটা নতুন আকর্ষণ, যেটা হচ্ছে ঈদ উল ফিতরের, জি, এই যে মাহে রমজান সিয়াম সাধনা করার পরে আমাদের একটা যে আনন্দ আছে, এটা আমরা ভাগাভাগি করতে চাই। যাই, আলহামদুলিল্লাহ। শুধু আমরা না, আমাদের যিনি এমপি ইরশাদ আলী, তিনিও ভাগাভাগি করতে চান যে আমরা একা একাই আনন্দ করবো, আমরা ধনী মানুষ, জি। তো আমরা গরিবদের সাথেও একটু বিনিময় করি আনন্দটা। জি, এর জন্য করেন। কিছু উপহার নিয়ে আসছে। যাই, আলহামদুলিল্লাহ করেন, আল্লাহ উপযুক্ত সুপ্রিয় করেন। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন একটা অসুস্থ মানুষ, অসুস্থ। অপারেশন করা আছে, অপারেশন অনেক করা কষ্ট করে জীবনটা চালায়। অপারেশন তো করা। অপারেশন দেখাই। করে জীবনটা একবার অসহায়ের মতো হয়ে গেছে। তো 6 মাস, খুবই, 6 মাস রাজশাহীতে ছিলাম, তাই না? তো এখন ভালো আছেন তো? এখন একটু আরাম পাচ্ছি সিয়াম বাবা। রাখতে পারছেন? জি, তো সিয়াম রাখবেন, সালাত আদায় করবেন, আমার এবং এই সিএম দেখতে পাচ্ছি না, ভিতরে কাটা তো, লাড়ি জোড়া লাগছে, খুব তো অসুবিধা। সালাত আদায় করতেছেন তো? জি, জি, তো হ্যাঁ। সালাত আদায় করবেন এবং আচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আচ্ছা, আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করব, এবং আমরা কিছু উপহার দিচ্ছি, এটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছে। শরীর পরিস্থিতি খুব একটা ভালো লাগে, আজ প্রায় 15 দিন থেকে তাই না? এই সাদা সাদা হইতে আর এখন যন্ত্রণা হইতে দেখি মঙ্গলবার দিকে নিয়ে ক্লিনিকে তো যাই হোক, কিছু উপহার নিয়ে আসছি, কেমন লাগছে? ভালো লেগেছে। তো আমরা কিন্তু মায়ের রমজান উপলক্ষে একটু আনন্দটা ভাগাভাগি করার জন্য উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা থেকে। তো আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং সালাত আদায় করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আছি একরকম, খুব ভালো হলে খুব মন্দ হলো, পথের খুব। তো আমাদের জন্য দোয়া করতে পারবেন না? এরশাদের জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের এর সাহায্যে, আলহামদুলিল্লাহ। আমাদের ছায়া ছায়া যে চলে আসে, তার জন্য দোয়া করবেন, হ্যাঁ, তিনি যাতে ভালোভাবে। ওটার জন্য যে পান দিলে দিব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। দেন, বেশি কথা কব না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। ছেলে সন্তান কয়টা? একটা মেয়ে নাই? না, একটাই ছেলে? একটাই ছেলে। বাপ রে বাপ। তো কি করেন এখন? এই কিছু কাজ করি, কিছু কাজ করেন, তাই না? সংসার কেমন চলে? চলে, আল্লাহ চলায় একটু। যাক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ভালো চলুক, দোয়া করি। আচ্ছা, এবং আমরা আজকে মাহের রমজান উপলক্ষে একটা সুন্দর একটা আয়োজন নিয়ে আসছি, যে আমরা কিছু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এবং তারা, আমরা যারা এখানে শ্রম দিচ্ছি, তাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।